নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে রাত 8টা মানে দুয়ারের রিপোর্টার। শুরুতেই পঞ্চশায়ের দিকে নজর রাখি। সেখানে পুলিশ সেজে সোনা লুট, ব্যবসায়ীকে টোপ দিয়ে 5 লক্ষ টাকা লুট। কম দামে সোনা বিক্রির টোপ ব্যবসায়ীকে। আরো ডিটেল জানার চেষ্টা করব কিভাবে পুলিশের জালে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, পুলিশ সেজে সোনা লুট, এই যে চক্র চলছিল, কারা কারা জড়িত ছিল, কতজন জড়িত এবং কিভাবে পুলিশের জালে? একটা বড় চক্র এইভাবেই চলছে এমনটা দাবি করা হচ্ছে পঞ্চশায়ের থানার তরফে। তোমাকে জানিয়ে রাখবো, আকাশ গুপ্তা নামে একজন ব্যবসায়ী, তিনি গতকাল পঞ্চশায়ের থানায় গিয়ে অভিযোগ করেন যে তাকে সোনা বিক্রির জন্য ডেকে পুলিশ সেজে তার থেকে 5 লক্ষ টাকা নিয়ে চম্পট দিচ্ছে দুজন দুষ্কৃতী। সেক্ষেত্রে নূর ইসলাম এবং সোমনাথ চক্রবর্তী নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বাড়ি উত্তর 24 পরগনা হলেও তাদেরকে দক্ষিণ 24 পরগনা ঢোলাহাটতে গ্রেপ্তার করা হয়। কিভাবে এই চক্র চলছে এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে কয়েকজন মিডলম্যান যারা রয়েছেন, যারা এই দুজন অভিযুক্ত জায়গায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের হয়ে বিভিন্ন ব্যবসায়ীকে ফোন করা এবং ফোন করে তাদেরকে কম দামে সোনা বিক্রি করার কিন্তু টোপ দেওয়া হয়। সেক্ষেত্রে আকাশ গুপ্তা বলে যে ব্যবসায়ী, তাকে ফোন করা হয়েছিল এবং তাকে ফোন করে নূর ইসলাম এবং সোমনাথ চক্রবর্তী তারা ডেকেছিলেন পঞ্চশায়ের এলাকায়, বলেছিলেন সেখানে এলে টাকা হ্যান্ড ওভার হবে এবং তারপর সোনা বা গোল্ড দিয়ে দেওয়া হবে। তো আকাশ গুপ্তা তার বন্ধু রাজু সরকারকে নিয়ে পৌঁছে গেছিল পঞ্চশায়ের থানা এলাকায় এবং সোমবার বিকেলে তিনি পৌঁছে যাওয়ার পর তিনি যখন পঞ্চশায়ের মাঠে যান, সেখানে একটি টাটা সুমোতে অপেক্ষা করছিলেন নূর ইসলাম এবং সোমনাথ চক্রবর্তী গাড়ির আসনে বসেছিলেন এবং চালকের আসনে, এবং তার পাশে নূর বসেছিলেন। এই রাজু সরকার এবং আকাশ গুপ্তা তারা সেখানে পৌঁছানোর পর আকাশ যখন তার নিজের পরিচয় দেন যে ফোনে কথা হয়েছে, গোল্ড সোনা তারা নিতে এসছেন, সেই সময় তাদেরকে গাড়িতে বসিয়ে ফেলা হয়। অর্থাৎ নূর এবং সোমনাথ যে গাড়ি নিয়ে এসছিলেন সেই গাড়িতে দুজনকে তোলা হওয়ার পর এবার চাপ সৃষ্টি করা হয়। বলা হয় যে আপনারা গোল্ড স্মাগলিং করেন, বেআইনিভাবে সোনা কিনছেন, আমরা পুলিশের লোক, আপনাদের টিপ অফ আমরা পেয়েছিলাম, সূত্র মারফত জানতে পেরেছিলাম, সেই জন্য আপনাদেরকে ডাকা হয়েছে এখানে, এই বলে ভয় দেখানো হয় এবং চাপ সৃষ্টি করে তার কাছে থাকা, অর্থাৎ আকাশের কাছে থাকা 5 লক্ষ টাকা কেড়ে নেওয়া হয়। আকাশকে সেখানেই চর থাপ্পড় মেরে সেখানে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং রাজু সরকারকে সেই গাড়ি করে কিছু দূর নিয়ে যাওয়া হয়, তেমনটাই অভিযোগ। তারপর তাকে মারধর করে তার হাতে থাকা ঘড়ি এবং তার পকেটে থাকা মোবাইল ফোনটি সেট কেড়ে নেওয়া হয়। গতকাল যখন পঞ্চশায়ের থানাতে অভিযোগ দায়ের করা হয় আকাশের তরফে, এরপর তদন্ত শুরু করা হয় পুলিশের তরফে এবং জানা যায় যে সোমনাথের বাড়ি ব্যারাকপুরে এবং নূরের বাড়ি হচ্ছে সোদপুরের ঘোলাতে। দুজনেই ঘটনার পর দক্ষিণ 24 পরগনা ঢোলারহাট এলাকায় গা ঢাকা দিয়েছে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে। এবং এই জাল, এই চক্র কতদূর বিস্তৃত এবং পুলিশ আর কাদের গ্রেফতার করে, অবশ্যই নজর থাকবে আমাদের। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর অশ্লীল ছবি পোস্ট, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে অভিযুক্ত স্বামী। কিন্তু কেন? আরো ডিটেল জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি কারণে স্ত্রীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেখানে পোস্ট করলেন? তো চলতি বছর সেপ্টেম্বর মাসে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট হয় এবং একেবারে সল্টলেকের বাসিন্দা মহিলা কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে। তিনি অভিযোগ করেন যে তার একটি ছবি, অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এবং পোস্ট করেছেন তারই স্বামী পিন্টু দাস। এবং এই ছবি যখন পোস্ট করেছে তার পরবর্তী ক্ষেত্রে একেবারে জানা যাচ্ছে পুলিশের কাছে অভিযোগ যখন তিনি করেন, বছর 3 আগে কিন্তু একেবারে পূর্ব পরিচিত বন্ধু ছিল পিন্টু এবং তার সঙ্গেই বিবাহ হয়। এর পরবর্তী ক্ষেত্রে যখন কয়েকদিন সম্পর্ক গড়ায়, তারপরেই কিন্তু তাকে মারধর থেকে শুরু করে একাধিক ঘটনা ঘটে। এরপরেই বিবাহ বিচ্ছেদের মামলা করে যে মহিলা অভিযোগ করেন, তো সে অভিযোগ করেন এবং ইতিমধ্যে এই যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ মামলা চলাকালীনই একেবারে তার স্বামী পিন্টু দাস তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই অশ্লীল ছবি তুলে রাখেন, আগে সেই ছবি পোস্ট করেন এবং এই মহিলা পরবর্তী ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর তার স্বামী কিন্তু একেবারে অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এরপরেই পুলিশের পক্ষ থেকে দেগঙ্গা এলাকা থেকে গতকাল রাতের বেলা অভিযুক্ত পিন্টু দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতে পেশ করা হয়েছে এবং হেফাজতে নেওয়া হয়েছে। এবং কেন এই ছবি তিনি পোস্ট করলেন, যেহেতু বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল, পুরনো রাগ, সেই কারণেই কিন্তু এই অশ্লীল ছবি পোস্ট করছেন, এমনটাই তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। বেশ, চায়ের দোকানে এসআইআর ফর্ম বিলি বিএলও, এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম বিলি চায়ের দোকানে এসআইআর ফর্ম বিলির বিএলও। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, বাড়ি বাড়ি এসআইআর ফর্ম বিলি করার কথা,
চায়ের দোকানে কেন? আর সেই ফর্ম বিলি করলেন বিএলওর কি সাফাই? দেখো, রাসবিহারী বিধানসভা ক্ষেত্রে 230 নম্বর পার্ট লেক গার্ডেন্স এলাকা আজকে সকাল থেকেই এনুমারেশন ফর্ম বিলি করার কথা ছিল বিএলও আকাশ দাসের। সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তিনি বাড়ি বাড়ি না গিয়ে লেক গার্ডেন্সের মোড়ে একটি চায়ের দোকানে বসে তিনি সেখানকার যারা নাগরিক রয়েছেন বা যারা ভোটার রয়েছেন তাদের হাতে এনুমারেশন ফর্ম তিনি দিচ্ছিলেন, এমনটাই অভিযোগ আকাশ দাসের বিরুদ্ধে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং যারা ভোটার রয়েছেন, যারা সেই চায়ের দোকানে এসে এসআইআর এর ফর্ম তারা সংগ্রহ করছেন, তারা বিএলওর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে বিএলওর তো বাড়ি যাওয়ার কথা, সে বাড়ি না গিয়ে সকাল থেকে চায়ের দোকানে বসে রয়েছেন। সেক্ষেত্রে বিএলওর যেটা যুক্তি দিচ্ছেন যে তিনি ঠিক করছিলেন বাড়ি বাড়ি যাবেন, কিন্তু মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে তিনি বাড়ি না গিয়ে চায়ের দোকানে বসেছিলেন এবং সেখান থেকেই যারা ভোটার রয়েছেন বা এলাকার যারা ভোটার রয়েছেন তাদেরকে তিনি ফর্ম বিলি করছিলেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়, কথা কাটাকাটি তর্কাতর্কি বাধে এবং পরবর্তী সময়ে যখন সংবাদ মাধ্যম সেখানে যখন পৌঁছয় এবং সংবাদ মাধ্যমের সামনে যখন এলাকাবাসীরা তাদের ক্ষোভ উগড়ে দেন, তারপরে বিএলও কিন্তু পরবর্তী সময়ে আবার বাড়ি বাড়ি যাওয়ার কিন্তু কাজ শুরু করেছিল। কিন্তু বিএলও যেটা যুক্তি দিচ্ছে, অর্থাৎ আকাশ দাস যেটা যুক্তি দিচ্ছেন, তিনি ঠিক করেছেন যে বাড়ি বাড়ি যাবেন, কিন্তু মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে কিন্তু তিনি বাড়ি বাড়ি যেতে পারেননি। কিন্তু সেই জায়গাতেও কিন্তু এখানকার যারা ভোটার রয়েছেন বা অন্যান্য রাজনৈতিক দলের যারা বুথ লেভেল যারা এজেন্ট রয়েছেন, তারা কিন্তু এই ঘটনা তারা প্রতিবাদ করেছেন এবং এমনকি বিষয়টি নিয়ে তারা অভিযোগও করছেন। কারো বাড়িতে ম্যাক্সিমাম 99% যাচ্ছেন না, বয়স্ক অসুস্থ মানুষ, উনি আইডেন্টি করে বুঝতে পারছেন যে কার বাড়িতে কে থাকে। আমার বাড়ির পাশে 3 বছর লোক চলে গেছে, তাকে উনি এখান থেকে বসে ফর্ম দিয়েছেন বাগচি, এই যে ওনার দোকান। এটার জন্য তো নিয়ম বাড়ি বাড়ি যাও, উনি সকাল থেকে যাচ্ছেন না। আমার বিএলএ 2 থ্রুতে ওনাকে ফোনে বলেছি উনি যাবেন না, উনি এখানে বসেই করবেন। উনি সকালবেলা প্রায় 10টা থেকে বসে আছেন, বলছেন 5-10 মিনিট হয়েছে এখানে। আমার কাছে ভিডিও আছে, উনি এবং ফেসবুক লাইভ করা আছে, উনি 10টা থেকে এখানে ঘ্যাট হয়ে বসে আছেন, কোথাও যাবেন না, কারো কথা মানবেন না। 5 ঘন্টার উপরে, 5 ঘন্টার উপর উনি বসে আছেন। এলাকার লোকজন এখানে বলছে, অনেকে বলছেন নাকি নেটওয়ার্কের সমস্যার কারণে বসে। বাজে কথা, মিথ্যে কথা, বাজে কথা একদম। এখানে নেটওয়ার্ক সবচেয়ে ভালো, নেটওয়ার্ক সবচেয়ে ভালো। এটা তো বেআইনি কাজ করছে উনি, এটা বেআইনি কাজ। এটা নির্বাচন কমিশনের নির্দেশ উনি মানেনি, ওনাকে সাসপেন্ড করা উচিত। না, আমি বাড়ি বাড়িতে দিয়েছি, দেন এখানে আমি কয়েকজনে দিয়ে আমি আবার যাচ্ছি, কারণ এখানে যেহেতু সবাই এখানে আনঅ্যাভেলেবেল আছে, কয়েকজন আছে, একসাথে আমি নামগুলো। এটা তো ইলেকশন কমিশন তো বলেছিল যে ইন পার্সন বাড়ি বাড়ি গিয়ে, তার ইন পার্সন বাড়ি বাড়ি গিয়েছি, দেন এখানে কয়েকজন করছে, আমি আবার হাউস ভিজিটে যাচ্ছি। এখানে কতক্ষণ মোটামুটি বসে? এখানে জাস্ট এই 10 মিনিট মতো হবে, 10 মিনিটের মধ্যে দেন আমি আবার অন্য জায়গায় যাচ্ছি, হাউস ভিজিট করছি। এখানে অনেক বিএলএরা আবার অভিযোগ করছেন যে আপনি এখানে বসেই পুরো আজকের বিল। আমার সঙ্গে উনি তো বিএলএ যুক্ত না, আমি এই ব্যাপারে বলতে পারবো না। আমার সঙ্গে বিএলএ এরা আছেন, ইনি আছেন, আমার বিএলএ আছেন, ঠিক আছে, ওরা এটা জানেন। এদিকে তৃণমূল নেতার বাড়িতেই আবার এসআইআর ফর্ম বিলি। ভগবান গোলায় বিএলওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ভগবান গোলার 62 নম্বর বিধানসভার 70 নম্বর বুথের ঘটনা। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই কারণে তৃণমূল নেতার বাড়িতেই এসআইআর ফর্ম বিলি বিএলওর? দেখো, 70 নম্বর বুথের যে ভগবান গোলার 70 নম্বর বুথের মহিষাদলী গ্রাম পঞ্চায়েতের সোহেল হোসেন নামে এই বিএলও স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছেন তার বাড়িতে থেকেই ফর্ম বিলি করার অভিযোগ ওঠে এবং এই নিয়ে সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং যে মনিরুল ইসলাম নামে স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে তার বাড়িতেই সকালবেলাতে চলে যান, তারপরেই যে প্রতিবেশীরা আছে তাদেরকে ডেকে পাঠান এবং সেখান থেকে ফর্ম বিলি করতে থাকেন এবং তারপরে সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখাতে করতে শুরু করেন এবং বিডিও অফিসেও কিন্তু তারা অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গে ওই সোহেল হোসেনকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয় এবং কেন তিনি এই ধরনের কাজ করছেন তার উত্তরে ওই সোহেল রানা বলেছেন যেহেতু তার কাছে সমস্ত ফর্ম ছিল না, আসেনি, সেই কারণে তিনি ওই কয়েকটি বাড়িতেই তিনি এই ফর্ম বিলি করেছেন, এমনি অন্য কাউকে ডাকা হয়নি। তবে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এবং যদি সত্যিকারে এই ধরনের ঘটনা ঘটে তাহলে ওই বিএলএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আলতাবাড়তলার বুথের টিএমসির বুথ সভাপতি
এবং ওই বুথেরই বিএলএ টিএমসির তার বাড়িতে বসে টোটাল ফর্মগুলো বিতরণ করা হচ্ছে। তা আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করাতে উনি আমাদেরকে উল্টাপাল্টা কথা, আমরা যখন ভিডিওকে কমপ্লেন বলছি, ভিডিওকে কমপ্লেন করছি বা এআরওকে জানাচ্ছি, উনি তা সত্ত্বেও কোনো কথা শুনেননি। সেটা আমাদের প্রশ্ন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করেন, আপনি কেন বিএলএর বাড়িতে বসে এবং বুথ সভাপতির বাড়িতে বসে আপনি ফর্ম বিতরণ করছেন? আমার যদি বুথ সভাপতি যদি তৃণমূলের হয় তো ওনাদেরও বুথ সভাপতি আছে বা থাকতে পারে, ওদের দলের হয়ে কেউ কাজ করছে না, বুথ ফাঁকা। সেখানে আজকে মানুষের বিএলও যিনি আছেন সরকারিভাবে, একটা মানুষের পক্ষে সব বাড়ি সম্ভব না, বাইরে থেকে এসে মানুষের বাড়ি চেনা সব সম্ভব না। হয়তো জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন যে কার বাড়ি কোনটা, কোথায় কি ব্যাপার। তো এইটা একটা বিষয়, একটা উদ্ভ্রান্তের মতো কথাবার্তা, প্ল্যানফুলি একটা ষড়যন্ত্র। এসআইআর এর ফর্ম বিলি বিএলওর স্বামী দাসপুর 2 নম্বর ব্লকের কেলেগোদা পূর্ব বুথে রীতিমতো সরব। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, বিএলওর স্বামী এসআইআর এর ফর্ম বিলি করছেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে, অর্থাৎ বিএলওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে প্রশাসন? দেখো, ইতিমধ্যে বিএলওকে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের 169 নম্বর কেলিয়াগোদা গ্রামের। সেখানেরই এই বিএলও ঋতুপর্ণা হাজরা, তিনি কিন্তু তার স্বামী অর্থাৎ সমীর হাজরা, তাকে দিয়ে কিন্তু এলাকায় এলাকায় ফর্ম বিলি করছিলেন। এই অভিযোগই করেছে বিজেপি, আর অভিযোগ পেয়েই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে কিন্তু বিজেপি অভিযোগ করছে এবং পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল। বেশ, কেন তোর ঘটনা আমি কেন কাটতে যাবো? আর তুমি একজনকে ডেকে কিভাবে করছো? আমি তোর জিজ্ঞেস কর, আমি ফোন করেছি। ফোন করেছো ঠিক আছে, ফোন না এলে তো করা যায়নি। দু দলেরই উপস্থিত থাকবে না, এরকম কোনো ব্যাপার না। তুমি যদি সময় দিতে না পারো সেখানে তাকে একাই করতে হবে, যে থাকবে ওরকম কোনো না। তুমি জিজ্ঞেস করো, ভিডিও সাহেব মৌখিক পারমিশন দিচ্ছে, আমিও জিজ্ঞেস করবো ভিডিও সাহেব। জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। 169 নম্বর বুথে তো রিনারানী হাজরা নিজে আজকে এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি না করে তার স্বামী শাসক দলের বড় নেতা অসীম হাজরাকে দিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ করছিল। এই অভিযোগ আমাদের কাছে আসে এবং তার একটি লাইভ ভিডিও আমি পাই। ওনারা এই যে কাজটা করেছে, এটা খুব জঘন্য কাজ। এই কাজ উনি করতে পারেন না। এটা সম্পূর্ণ আমাদের নির্বাচন কমিশনের বিধিকে লঙ্ঘন করে উনি এই কাজটা করেছেন। আমরা চিফ ইলেকট্রাল অফিসার এবং আমি বিডিওর কাছে, ইআরওর কাছে ওনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি জানিয়েছি। বিজেপি অভিযোগ পার্টি অভিযোগ করবে, কাজে নেই, কর্মে নেই, পাড়ায় নেই, বুথে ঘোরার নেই, কিচ্ছু নেই। কোথাও একটা লক্ষ্য করে করতে পারে, তবে এই ব্যাপারে আমাদের কোনো ইনভলভেশন নেই। কোথায় কোন বিএলও অসুবিধে করবেন সেটার জন্য নির্বাচন কমিশন আছে, তারা সিদ্ধান্ত নেবেন। উনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই, আমরা ওনার ব্যাপারে কোনো ইনভলভেশনও নেই। বাড়ি বাড়ি এসআইআর এর ফর্ম বিলি করার কথা, এক্ষেত্রে আবার কি হলো? শামশেরগঞ্জে বাড়িতে গিয়ে নয়, স্কুলে ফর্ম বিলি। শামশেরগঞ্জের বাবুপুরে স্কুলে ফর্ম বিলি, স্কুলে বসে এনুমারেশন ফর্ম বিলি বিএলও। কিন্তু কেন? প্রণব রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবে। প্রণব, কি কারণে বাড়িতে বাড়িতে না গিয়ে স্কুলের মধ্যেই ফর্ম বিলি করছেন বিএলও? বাবুপুর যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে দেখা গেল বিএলও যে অঙ্গুরা বিবি তার স্বামীকে পাশে বসিয়ে রীতিমতন স্কুলের মধ্যে প্রাথমিক স্বামীকে পাশে বসিয়ে রীতিমতন স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বসে সেখান থেকে ফর্ম বিলি করতে, এবং তারপরে কিন্তু গ্রামের মানুষরা ক্ষোভে ফেটে পড়েন যে বাড়িতে গিয়ে যেখানে ফর্ম বিলি করার কথা সেখানে কেন তিনি স্কুলে বসে। তার কিন্তু সাফাই হচ্ছে যেহেতু সম্পূর্ণ ফর্ম আসেনি, সম্পূর্ণ ফর্ম দেওয়া হয়নি, সেই কারণে তিনি বাড়ি যেতে পারছেন না। এই কথা জানতে পেরেই কিন্তু শামশেরগঞ্জের যিনি বিডিও অফিসের রয়েছে, বিডিও অফিসের দায়িত্বপ্রাপ্ত অফিসার সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে পাঠান এবং শামশেরগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে চলে আসে। তারপরে কিন্তু তাকে রীতিমতো জিজ্ঞাসাবাদ করেন এবং এরপর থেকে আর কোনো রকমভাবেই এই ধরনের ঘটনা ঘটবে না বলে কিন্তু মুচলেখা দেন বিডিও অফিসে। তারপরে কিন্তু তাকে ছাড়া হয় এবং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু শামশেরগঞ্জ বিডিও অফিস থেকে জানানো হয়েছে। বেশ, কটা পেয়েছেন? ফর্ম দিতে বাড়ি বাড়ি যান না? আমরা তো সম্পূর্ণ ফর্ম পাইনি। কটা পেয়েছেন? কটা আমরা আজকে পেয়েছি, এই সব এলাকার বলে আমরা এই জায়গাতে বসেছি। তো এই কটা তো বাড়ি বাড়ি দিতে পারতেন, বাড়ি বাড়ি যেহেতু নিয়ম আছে। বাড়ি বাড়ি নিয়ম আছে। আপনাকে কেউ কি বলেছে যে ইয়েতে দেওয়ার জন্য? এই এরিয়াতে আছে বলে আমরা এই জায়গা সিলেক্ট করে এখানে বসেছি। বিয়ার স্কুলে ফর্ম দিয়েছিল, ওর বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল, তো
পুলিশ প্রশাসন এসেছিল, যে বাধা দিয়েছে, এবার দিলাম বিডিও অফিস গেল। মানে এখানে আর দিচ্ছে না? এখানে আর দিচ্ছে না। কত নম্বর বুথ এটা? 3টা বুথ আছে, এটা 88, 89, 90। আপনার ওয়াইফ হচ্ছে এখানকার বিএলও, আপনার ওয়াইফের সঙ্গে ছবিতে আপনাকে দেখা গেল। আমি আমার ওয়াইফকে রাখতে এসেছিলাম। আরেকজনকে দেখা গেল এখানকার বুথ সভাপতি। বুথ সভাপতি ছিল, আর ওই বিপক্ষ দলের এজেন্ট ছিল, যারা এজেন্ট থাকে তারাই ছিল। সব পার্টির দলের ছিল, পার্টির এজেন্ট, সিপিএম, কংগ্রেস, সবাই ছিল। হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কারণ শান্তিভাবে কি অবজেকশন করেছে জানি না। এখন ব্লকে ডেকেছে, উনি গিয়েছেন, বিএলও সাহেব ব্লকে গিয়েছে। সাঁইথিয়ার হেমন্ত বসু পল্লীতে, সেখানে আবার বিএলওর বিরুদ্ধে বাড়ি বাড়ি না যাওয়ার অভিযোগ। সাঁইথিয়ার হেমন্ত বসু পল্লী, সেখানে বিএলওর বিরুদ্ধে এমনটাই অভিযোগ। বিএলওর সঙ্গে তর্কাতর্কি বিজেপি নেতা কর্মীদের। কিন্তু আপনার তো বাড়ি বাড়ি যাওয়ার মানুষ, অনেক মানুষ আছে, বৃদ্ধ মানুষ যারা আসতে পারবে না, বাড়ি বাড়ি যান, এখানে ক্যাম্পের মতো বসে টেবিল লাগিয়ে। না না না, আমরা বাড়ি বাড়ি ঘুরেছি, বাড়ি বাড়ি ঘোরা অবশ্যই ঘোরা, কিন্তু এবার বলি আমি যদি 10 মিনিট কাল আমার আরে ওটা এখানকারই বাড়ি, আমি কথা বলি, আমি স্যারের সঙ্গে কথা বলি, কম হোক, সময়টা তো 30 দিনের উপর আছে, কম হোক না, অসুবিধা কি আছে? আপনার যেটা ডেলিকার রিপোর্টিং আছে, আপনার সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, বিএলওর বাড়ি বাড়ি না যাওয়ার কারণটা কি? কিন্তু আপনার তো এখন সময়টা সবে আজকে দ্বিতীয় দিন। দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সাঁইথিয়া 14 নম্বর ওয়ার্ডের 124 নম্বর বুথের, এবং সেখানকার যে বিএলও শুদ্ধ শক্তি মণ্ডল, সে কিন্তু বাড়ি বাড়ি না গিয়ে একটা জায়গায় বসে ক্যাম্প করে সেখান থেকে কিন্তু ফর্ম বিলি করছিলেন, এবং তাতেই কিন্তু বিজেপি নেতাকর্মীদের সঙ্গে তার একটা তর্কাতর্কি হয়, এবং সেখানে কিন্তু তিনি বিএলও বলে দেয় যে তিনি এত যে ভারী, একসঙ্গে এতগুলো কাগজ নিয়ে তার পক্ষে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, তাতে কিন্তু এসআইআর প্রক্রিয়া দেরি হবে, এবং তাড়াতাড়ি করবার জন্যই কিন্তু তিনি একটা নির্দিষ্ট উপায় অবলম্বন করছেন। কিন্তু তর্কাতর্কির শেষে অবশ্য বিএলও সে কিন্তু মেনে নিতে বাধ্য হয় যে তিনি নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে কাজ করছেন না, তবে তিনি কাজ করছেন। যদিও তারপরে তিনি স্বীকার করেছেন এরপর থেকে তিনি বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করবে। তবে এই যে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে তর্কাতর্কি, তাতে কিন্তু যথেষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। খয়রাশোলের নাম উধাও, বিএলওর নামও নেই ভোটার লিস্টে। 2002 লিস্ট দেখা হয়, সেখানে বিএলওর নামও নেই। খয়রাশোলের নাম উধাও 103 নম্বর বুথের ভোটার। 2002 লিস্টে নাম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ভোটার লিস্ট থেকে নাম বাদ, বিএলওরও নাম বাদ। কিন্তু কি হয়েছে আরো ডিটেল জানাবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুপ্রতিম, ঘটনাটা কি অভিযোগ সামনে এলো? দেখো, যে ঘটনা সামনে এসছে সেটা হচ্ছে বীরভূমের এই যে খয়রাশোল গ্রাম, সেটা কিন্তু আগে ছিল 287 নম্বর বিধানসভা, রাজনগর বিধানসভার অন্তর্গত, এবং যার বুথ নাম্বার ছিল 103। কিন্তু 2002 সালের বুথে এখানে সবার নাম ছিল, কিন্তু এখন যখন নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে, যখন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করা হচ্ছে, যেটা এখন খয়রাশোলের 95, 96 নম্বর বুথ, যেটা দুবরাজপুরের 284 বিধানসভার আন্ডারে, কিন্তু ওইখানে দেখাচ্ছে যে 22টা পেজ রয়েছে, কিন্তু যখন ডাউনলোড হচ্ছে 18টা পেজ। অর্থাৎ সেই আর যে 4টি পেজ বাদ রয়েছে সেখানে 136 জনের নাম নেই। এবার এই 136 জনের মধ্যে রয়েছে সেখানকার বিএলও, প্লাস সেখানকার যে একজন স্বাধীনতা সংগ্রামী তার পরিবারও রয়েছে। কিন্তু যে নতুন লিস্ট ডাউনলোড করা যায় তাতে কারোর নাম নেই। তাতে কিন্তু এলাকার যে লোক তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে, তাহলে কি এসআইআর এ তাদের নাম বাদ যাবে, এমনটাই কিন্তু তারা মনে করছে। এবং আজকে এসআইআর সংক্রান্ত যে ক্যাম্প ছিল, যেখানে সাংসদ শতাব্দী রায় উপস্থিত ছিলেন, সেখানে কিন্তু তারা গিয়ে এই অভিযোগ জানায়। এছাড়াও কিন্তু গোটা ঘটনার কথা জেনেছেন দুবরাজপুরের যে বিজেপি বিধায়ক রয়েছে অনুপ সাহা, তিনি কিন্তু জানিয়েছেন যে গোটা ঘটনা তার কানে এসেছে, তিনি জেনেছেন। তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন, তবে নির্বাচন কমিশন তাদেরকে আশ্বস্ত করেছে যে কাউরির নাম বাদ যাবে না, যে 4টে পেজ মিসিং আছে সেগুলোও তারা আপলোড করার চেষ্টা করছে। কিন্তু এই যে টানাপোড়েন, অর্থাৎ কেউ বলছে আপলোড হবে, কেউ বলছে হবে না, এর মধ্যে কিন্তু এসআইআর আতঙ্কে রয়েছে গোটা গ্রামে 136 জন। তাহলে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে সিরিয়াল নাম্বার দেবেন, কিভাবে পার্ট নাম্বার দেবেন, এটা নিয়েই কিন্তু আতঙ্কে রয়েছে এই 136 জন বাসিন্দা। বেশ, এক জায়গায় গেলাম, বিএলও নিজেরই নাম নেই, সেই তো বলছে আমার নাম নেই, আমি কি করছি। আপলোড যখন করা হয়েছে
22 পেজ বলা হচ্ছে, আছে 18 পেজ, তাতে 136 জনের নেই। আচ্ছা, সংশোধন করে যেগুলো নতুন আছে সেই 35 জনের নাম আছে, পরে মাঝখানে পেজগুলো নেই। আপনার পাশে একজন যাকে আপনি ছোটোবেলা থেকে দেখেছেন, দাদু বলেছেন, কাকু বলেছেন, বৌদি বলেছেন, তারা হঠাৎ প্রমাণ পাবে না, তাকে চলে যেতে হবে। সমস্যাগুলো শুনে যাচ্ছি, এটা একটা একটা করে পয়েন্ট আমি সমাধান রাজ্য থেকে নেব, নিয়ে সেগুলোকে আমি রিলে করব যে তোমরা এগুলো এরকমভাবে সমাধান করো। আমরা বলতে চাই এই ধরনের কোনো ঘটনা আমাদের কাছে আসার পরেই আমরা তৎক্ষণাৎ সেটা ইলেকশন কমিশনকে জানিয়েছি। তাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। ইসিআই থেকেই আপলোড না হওয়ার কারণে আজকে সম্পূর্ণ সেই বুথের ভোটার তালিকা আসেনি, যে কারণে বিএলওরা যখন বাড়ি বাড়ি যাচ্ছে তারা সেই পাড়াতে ভোটার তালিকা তারা দিতে পারছে না। নিশ্চিন্তে থাকুন, আপনাদের কারোর কোনো মানুষের বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম থেকে কেউ বাদ দিতে পারবে না। পূর্বস্থলীতে সেখানে বস্তা ভর্তি আধার কার্ড, ললিতপুরে বিলে উদ্ধার বস্তা ভর্তি আধার কার্ড, কোথা থেকে এলো? নবকুমার রয়েছে আমার সঙ্গে, ছবি দেখাচ্ছি আপনাদের। নবকুমার, কোথা থেকে এলো, কিভাবে উদ্ধার, কখন উদ্ধার করা হলো বস্তা ভর্তি আধার কার্ড? দেখো প্রিয়াঙ্কা, বিষয়টা হলো পূর্বস্থলী 2 নম্বর ব্লকে যে পিলা পঞ্চায়েত আছে তারই যে ললিতপুর এলাকা, সেখানে পুরো জল জায়গাতে সেখানে সকালবেলা যে চাষিরা যায় এবং সেখানে পানা পরিষ্কার করতে গিয়ে দেখতে পায় বস্তা ভর্তি ওখানে আধার কার্ড আছে। তখন বস্তাটি তুলে নিয়ে এসে দেখে সেখানে প্রচুর পরিমাণে আধার কার্ড এবং সেখানে আরও কিছু বস্তা সেটা উদ্ধার করা যায়নি, তারা তুলে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে জানাজানি হতে পূর্বস্থলী থানা সেখানে পৌঁছয় এবং তারা রীতিমতন এই আধার কার্ডগুলো বাজেয়াপ্ত করেছে। এই যে আধার কার্ড উদ্ধার হলো এবং বস্তা ভর্তি আধার কার্ড তো উদ্ধার হলো, কোন জেলার কি জানা যাচ্ছে? স্যার লাগু হলো সেইখানে দেখা যাচ্ছে যে স্থানীয় ওই অঞ্চলেরই এলাকার লোকজনের আধার কার্ডের বেশ কিছু নাম এখানে পাওয়া যাচ্ছে এবং এই বিষয়ে নিয়ে তৃণমূলের যে বিধায়ক আছে তিনিও জানাচ্ছেন যে তপন চ্যাটার্জি, যে এই আধার কার্ডগুলো হয়তো কেউ ভুয়োভাবে আগে যে জালভাবে করতো 500-700 টাকা দিয়ে, সেরকম ধরনের কিছু আধার কার্ড হতে পারে। এই ধরনের আধার কার্ডের সঠিক তদন্ত হবে বলেও জানা যায় এবং বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে এই ধরনের আধার কার্ড যেগুলো আছে তারা ঊর্ধ্বতন নেতৃত্বদের জানাবেন। এই বিষয়ে একটা চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে। কেউ 500, কেউ 700, কেউ 800 নিয়ে আধার কার্ড করতো। এখন আর আধার কার্ডের ডুপ্লিকেট হয় না, এগুলো সব ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে। তাছাড়া ফেলবে কেন? এগুলো অবৈধ। আমি তো তা আবার কি, এই আধার কার্ডগুলো এখানে হঠাৎ কি করে এলো, এটাই আমাদের কাছে আশ্চর্য। গতকাল এসআইআর শুরু হয়েছে, তো আজকের মধ্যে এইভাবে আধার কার্ড কেন এখানে পড়ে আছে, এটাই আমরা বুঝতে পারছি না। কি ব্যাপার, কিসের এত ভয়? মনে হচ্ছে এগুলো দরকারি তো অবশ্যই নয়, এগুলো অবশ্যই আমার মনে হয় যেগুলো অবৈধ। আসি পরের খবর। সার্টিফিকেট জালিয়াতিতে ধৃত আরো 5। শিলিগুড়ির চাঁদমণি থেকে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। এই জালিয়াতি চক্র কতদিন চলছে জানাবে বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, সার্টিফিকেট জালিয়াতিতে ধৃত আরো 5 এবং এখনো পর্যন্ত এই ঘটনায় মোট কতজনকে গ্রেফতার করা হলো? এই জালিয়াতি চক্র মূল পাঁচটা কি গ্রেফতার হয়েছে? কি জানা যাচ্ছে এই চক্র সম্পর্কে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে গত বুধবার মিলিটারি ইন্টেলিজেন্স এবং শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুলিশ যখন হানা দেয় বাগডোগরায়, সেই সময় লালন কুমার ওঝাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয় সেই সূত্র ধরেই কিন্তু এবার ফের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হানা। আর মাটিগানা চাঁদমণি এলাকা থেকে হানা দিয়ে প্রথম অবস্থায় 2 জনকে গ্রেপ্তার, তার কাছ থেকে 5টি এই জাল বার্থ সার্টিফিকেট উদ্ধার এবং পরবর্তীকালে ফের প্রধাননগর থানা এলাকায় আরও 3 জনকে পাকড়াও করে 6টি জাল সার্টিফিকেট উদ্ধার। মোট 5 জনকে আজ কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের কাছ থেকে 11খানা এই জাল বার্থ সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। মূলত প্রথম অবস্থায় যে লালন কুমার ওঝাকে গ্রেপ্তার করা হয় সেই সূত্র ধরে কিন্তু এই 5 জনকে গ্রেপ্তার করা হয় এবং যাদেরকে আজ জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। যে প্রশ্ন তুমি করছিলে যে দীর্ঘদিন ধরে এই জাল কারবার এই একটি চক্রের মধ্যে দিয়েছিল, লালন কুমার ওঝার সঙ্গে এই মাটিগাড়া চাঁদমণি এলাকা এবং প্রধাননগরের
দলের আরো 3 জন কিন্তু একবারে জড়িত ছিল। আর এর রেশ কিন্তু খড়িবাড়ির সঙ্গে যুক্ত। তুমি জানো খড়িবাড়িতে জন্ম মৃত্যু সার্টিফিকেট কাণ্ডে ইতিমধ্যে প্রায় গ্রেপ্তার 5 জন হয়েছে, আর এই মাটিগাড়া শিলিগুড়ি এলাকায় 6 জন গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। আর জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট কাণ্ডের রেশ কিন্তু খড়িবাড়ি থেকেই আসছে, কারণ যে সমস্ত জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট ইতিমধ্যে উদ্ধার করেছে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা, তার প্রত্যেকটি কিন্তু খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে করা। অর্থাৎ যে পার্থ সাহাকে গ্রেপ্তার করেছিল খড়িবাড়ি থানার পুলিশ, সেই পার্থ সাহার সহযোগী হিসাবে কিন্তু এই পুরো চক্র চলতো বলে পুলিশ সূত্রের ধারণা। বেশ, পুরসভার কমিউনিটি সেন্টারকে ঘিরে দ্বন্দ্ব, আসানসোলে মেয়রের সঙ্গে কাউন্সিলরের তরজা, ঠিক কারণটা কি, মূল কারণ কি অভিযোগ দুপক্ষে জানবো। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, মূল কারণটা কি, তরজার কারণটা? দেখো, কমিউনিটি হলকে কেন্দ্র করে কিন্তু কাউন্সিলর মেয়র বিবাদ শুরু হয়েছে। সেই বিবাদ পৌঁছেছে থানা অবধি। একের উপরে বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। মূল অভিযোগ যেটা ঘটনার সূত্রপাত আসানসোল পৌর এলাকায় 23 নম্বর ওয়ার্ডে এক কমিউনিটি সেন্টারকে কেন্দ্র করে। এই কমিউনিটি সেন্টারে টেন্ডার ডাকে আসানসোল পৌরসভা এবং এই টেন্ডারে বিডিংয়ে যে সবথেকে বেশি টাকা অঙ্ক বরাদ পায় সেই সংস্থাকে যখন পৌর আধিকারিকরা সেই কমিউনিটি সেন্টার দখল দিতে চায় তখনই কিন্তু বাধা দেয় স্থানীয় কাউন্সিলর। এমনটাই অভিযোগ আসানসোল পৌরসভার মেয়রের। কিন্তু পাল্টা দাবি কাউন্সিলরের কি এই কমিউনিটি সেন্টার যে সংস্থা বরাদ পেয়েছে সেই সংস্থার উদ্দেশ্য হচ্ছে অসৎ, সেইখানে ব্যবসার নামে মানুষকে লুটে খাবে, এমনটাই অভিযোগে প্রতিবাদ করে। বরাদ কে পাবে সেই নিয়েই মূলত দ্বন্দ্ব। বেশ, যখন উনি আসেন তখন আমি ওনাকে দেখাই পুরো হলটা চারিদিকে নিয়ে, আমি ওনাকে বলি যে আপনি যেহেতু আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আপনি একটু আমাকে কি কনফার্ম করবেন যে এই ক্যাটাগরি মানুষদেরকে এই রেটে দেবেন কিনা। তখন উনি বললেন আমি হাই রেট করে কোট করেছি, আমি দেখে নেব, আমি বুঝে নেব, আমি মেয়রের সঙ্গে কথা বলে নেব। বারে বারে আমি কর্পোরেশনে বলছি, একটা বোর্ডের কাউন্সিলর আমার কথা শুনছে না। যদি না আমি আওয়াজ করি, না উঠে যদি দাঁড়াই, তাহলে কিছুই হবে না। কনস্পিরেসিটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে এটা কাউকে পাইয়ে দেওয়ার চেষ্টা চলছিল। যখন থেকে বানিয়েছে তখন থেকে কাউন্সিলরে চালাচ্ছিল এবং সেটাতে মনে হয় 1 লক্ষ কত হাজার টাকা করে মাসে বছরে দিচ্ছিল। সেই জায়গা থেকে আজকে যখন আমরা টেন্ডার করেছি, টেন্ডার করার পর সেখানে 8 লাখের উপরে পাচ্ছি, 8 লাখ না 10 লাখ টাকা পাওয়া যাচ্ছে বছরে। তো আমি যে 1 লাখ দিচ্ছে তাকে দেবো, সে পাবে না, যে 8 লাখ 10 লাখ টাকা দেবে তাকে পাবে। কর্পোরেশন তো নিজের ফায়দাটা দেখবে। কিভাবে পেয়েছিল আমি আমার নিজের জানা নেই। আগের বোর্ড থেকে পেয়েছিল, যখন বানিয়েছে তখন ও তো নিজেই বলছে যে আমি বানিয়েছি মানে কর্পোরেশনের টাকা। আমি তো ওটাই শুনে অবাক হচ্ছিলাম যে একটা কাউন্সিলরের বুদ্ধি হয় কি করে যে আমি বানিয়েছি। পাড়ায় সমাধান ক্যাম্পে রাস্তা নিকাশির আবেদনের 2 মাসের মধ্যেই কাজ শুরু। খড়িবাড়ির ঘটনা, 2 মাসের মধ্যেই কাজ শুরু হলো খড়িবাড়ির উত্তর লেধারাম জোটে। রাস্তা তৈরি 2 মাসের মধ্যে সমাধান, পাড়ায় সমাধান এবং ক্যাম্পে রাস্তা নিকাশির আবেদন করেছিলেন স্থানীয়রা। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কতটা খুশি এলাকাবাসী? স্বাভাবিক খুশি, কারণ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যাতে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা একেবারে সমবেত হয়ে সামিল হয়েছিল। কারণ মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প, যেখানে প্রত্যেক বুথের জন্য 10 লক্ষ টাকা এলাকার উন্নয়ন কাজের জন্য দেওয়া হবে, আর 2 মাসের মধ্যে উন্নয়ন কাজ দাখিল করার পরে তার কিন্তু কাজ পাচ্ছে এই উত্তর লেধারাম অঞ্চলের বাসিন্দারা। এবং যেখানে শুধুমাত্র রাস্তা নয়, সঙ্গে ড্রেন হচ্ছে, অর্থাৎ 165 মিটার রাস্তা এবং 40 মিটার ড্রেন হচ্ছে, যা কিন্তু দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল। জল কাদায় ছিল এই এলাকার রাস্তা, যাদের উপর দিয়ে কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করতে হতো। আর এই রাস্তা নতুন করে হলে কার্যত কিন্তু খুশির হাওয়া বইছে এই উত্তর লেধারাম জোটে। এবং দেখা যায় যে খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজ হচ্ছে এবং 8 লক্ষ টাকায় এই 2 প্রকল্পের কাজ হয়। কার্যত খুশি স্থানীয় বাসিন্দারা, তারা ধন্যবাদ জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। বেশ, আমার রাস্তার অনেকদিন থেকে প্রোগ্রাম হচ্ছে, রাস্তার কাদা, রাস্তার জন্য আসা যাওয়া করা যাচ্ছে না এবং পাতির পিকআপের কষ্ট হয়, মানুষের যাতায়াত করতে কষ্ট হয়। আজকে থেকে এই কাজটা উদ্বোধন হচ্ছে, তার জন্য দিদির কাছে ধন্যবাদ।
আমাদের পাড়ার সমাধানে যে আজকে আমাদের খড়ি ব্লকের ফার্স্ট যে কাজ হলো শুভারম্ভ হলো। আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে সেই ক্যাম্পগুলো বসছিল, সেই ক্যাম্পে আমাদের গ্রামের লোকরা সেই কাজের নথিভুক্ত করেছেন। সেই কাজের উদ্যোগে আজকে আমাদের খড়িবাড়ি ব্লকে প্রথম এই আমাদের পাড়ায় আমাদের সমাধানের যে কাজের আমরা উদ্বোধন করলাম। আসি পরের খবরে। ঘরের মেয়ের হাত ধরেই বাঙালির ক্রিকেটে বিশ্বজয়। বিশ্বজয়ী রিচাকে বরণ করে নিতে তৈরি শিলিগুড়ি সুভাষ পল্লী। মেয়ের অপেক্ষা গর্বিত বাবা মা। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, রিচাকে বরণ করে নিতে শিলিগুড়িবাসী কতটা প্রস্তুত, কতটা আয়োজন, কি আয়োজন? তাকে ঘিরে, কারণ যে উন্মাদনা রিচার ব্যাট ধরে বিশ্বজয় এসেছে, সেই টি20 ওয়ার্ল্ড কাপের রেস কিন্তু শিলিগুড়ি শহরেও বিভিন্ন জায়গায় উন্মাদনা ছড়িয়ে পড়ছে। আর আগামীকাল নয়তো পরশু দিনই বাগডোগরা বিমানবন্দরে নামবেন রিচা, এবং তার জন্য ইতিমধ্যে শিলিগুড়ি শহর সাজো রব। যে পাড়া এলাকা তুমি বলছো সুভাষ পল্লী, সেখানেও কিন্তু আলোকিত করে তোলা হচ্ছে এবং হুটখোলা গাড়িতে বাগডোগরা বিমানবন্দর থেকে একবার শিলিগুড়ি শহরে প্রবেশ করবে রিচাকে, এবং তারপরেই কিন্তু শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে, যার ঘোষণা ইতিমধ্যে মেয়র গৌতম দেব জানিয়েছেন। আর অন্যদিকে বাড়িতেও কিন্তু তার জন্য স্পেশাল খাবার তৈরি তার মা। ইতিমধ্যে তার মা, বাবা এবং দিদি ইতিমধ্যে মুম্বাই থেকে শহরে ফিরেছেন এবং তারাও তৈরি রিচাকে স্বাগত জানাতে। একদিকে নাগরিক সংবর্ধনা, অন্যদিকে বিভিন্ন ক্লাব এবং সংগঠনের পক্ষ থেকে রিচাকে সংবর্ধনা জানানো হবে। অর্থাৎ রিচাকে ঘিরে কার্যত উন্মাদনা বাড়ছে শিলিগুড়ি শহরে। কাল নয়তো পরশু দিনের মধ্যেই শহরে নামবে রিচা। মাত্র একদিনের জন্য শহরে থাকবেন, তার মধ্যেই কিন্তু কোনোভাবে খামতি রাখছে না শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগেও কিন্তু রিচাকে সংবর্ধনা, সঙ্গে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে। ভারতের মেয়েরা যে ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ মানে নিয়ে আসলো এখানে, সেটাই হচ্ছে আমাদের বড় পাওনা। অবশ্যই সেটা গর্বের। একটু মিষ্টি মুখ হবে, ওর পছন্দের ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, চিলি পনির আছে, এইসব একটু। নবদ্বীপে ঐতিহ্যবাহী রাস উৎসব, শাক্ত, শৈব, বৈষ্ণবের মিলন ক্ষেত্র নবদ্বীপ। প্রথা ও রীতি অনুযায়ী বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিগুলি থালা করে ভোগ নিবেদন করে। কি আয়োজন ছিল আজ দিনভর, কি কর্মসূচি, আরো ডিটেল জানাবে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, কি আয়োজন ছিল আজ? কারণ নবদ্বীপে রাসের মেলা, রাস উৎসব অত্যন্ত বিখ্যাত, দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন, এবং একই সঙ্গে জানতে চাইবো যে দূর থেকে যারা আসছেন পর্যটক, কি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, প্রশাসন কতটা তৎপর? দেখো, শাক্ত, শৈব এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র নবদ্বীপ, এবং নবদ্বীপের রাস উৎসব ঐতিহ্যবাহী, এবং বহু দূর থেকে মানুষ এই নবদ্বীপে তীর্থমান, লক্ষাধিক মানুষের সমাগম ইতিমধ্যে হয়েছে নবদ্বীপ জুড়ে। কারণ এখানে শুধুমাত্র রাস উৎসব ঘিরে একটি দেবতার পুজো নয়, হাজার দেবতার পুজো হয়, এবং 400টির মতো বিভিন্ন জায়গায় মঠ মন্দির থেকে শুরু করে বারোয়ারি পুজো হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ভাগীরথী গঙ্গার উপরে যে বহু মানুষ তা যাতায়াত করে, সেক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে তৈরি রাখা হয়েছে। অন্যদিকে বিভিন্ন জায়গায় যেখানে যাতে কোনো যানজট না হয়, সেই দিকগুলো কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মানুষের যাতে কোনো সমস্যা না হয়, চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং নবদ্বীপের এই রাস উৎসব ঘিরে শুধুমাত্র রাজ্যের নয়, ভিন রাজ্য থেকে বহু মানুষ তারা তীর্থমান, লক্ষাধিক মানুষ